ওয়েলকাম স্টুডেন্টস, কেকে ফিজিক্সের আজকের টপিক ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট বা ক্রস গুণফল। আমরা দুটো ভেক্টরকে যখন গুণ করি, হয় আমরা একটা স্কেলার পাবো, নয় একটা ভেক্টর পাবো। এটা আমরা শিখেছি। তাহলে দুটো ভেক্টরকে আমরা যদি ডট গুণফল করি তখন আমরা স্কেলার পাই। আমরা পরের ভিডিওতে ডট প্রোডাক্ট শেখাবো। আজকে আমরা ক্রস প্রোডাক্ট শেখাচ্ছি। ক্রস প্রোডাক্ট মানে দুটো ভেক্টরকে যদি আমরা ক্রস গুণফল বা ক্রস প্রোডাক্ট করি তাহলে সেক্ষেত্রে আমরা একটা ভেক্টর পাই। তাহলে এখানে আমরা দুটো ভেক্টর যে ধরেছি, এ ভেক্টর, আমরা কোনো একটা ভেক্টরকে আমরা a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ লিখতে পারি। বি ভেক্টরটাকে আমরা b1 i ক্যাপ প্লাস b2 j ক্যাপ প্লাস b3 k ক্যাপ লিখতে পারি, যেখানে আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ এই ভেক্টর এরা হচ্ছে ইউনিট ভেক্টর। আই ক্যাপটা হচ্ছে এক্স এর ডিরেকশনে ইউনিট ভেক্টর, জে ক্যাপটা হলো ওয়াই এর ডিরেকশনে ইউনিট ভেক্টর এবং কে ক্যাপটা হলো জেড এর ডিরেকশনে ইউনিট ভেক্টর। দেখো, এই ভিডিওতে আমরা সহজেই ক্রস প্রোডাক্টের মানে ক্যালকুলেশন কিভাবে করে, ক্রস প্রোডাক্টটা মানে কিভাবে নির্ভুলভাবে করা যায় সেটা আমি শিখিয়ে দেবো। এবং সাথে আমরা দেখব যে ক্রস প্রোডাক্টের তাৎপর্য কী, মানে ক্রস প্রোডাক্ট করলে আমরা কি পাই এবং এর অ্যাপ্লিকেশন কি কি রয়েছে সেগুলো সম্পর্কে আমরা কিন্তু জানতে পারবো। তো দেখো, আমরা এখানে ধরো দুটো ভেক্টর আছে, এ ভেক্টর আর বি ভেক্টর, এরা দেওয়া আছে। এই যে দুটো ভেক্টর এ ভেক্টর এবং বি ভেক্টর এখানে দেখানো আছে, এদের মধ্যে কোণ হচ্ছে থিটা। এখন দেখো, এই যে এ ভেক্টর আর বি ভেক্টর এটা ঠিক এইরকম একটা প্লেনের উপর আছে, মানে একটা সমতলের উপর আছে। দুটো ভেক্টর একটা সমতলের উপর আছে। এখন দেখো, এই যে এ ক্রস বি করলে আমি যে ভেক্টরটা পাবো, মানে এ ক্রস বি এটা করলে আমি যে ভেক্টরটা পাবো তার ডিরেকশন কোন দিকে হবে। দেখো, ধরো আমি এ ভেক্টর থেকে বি ভেক্টরের দিকে যখন যাব তখন আমাদের ডান হাতের স্ক্রুটা যদি ঘোরাই তাহলে সেই স্ক্রুটা এ থেকে বি এর দিকে ঘোরানো হচ্ছে এইভাবে। তাহলে দেখো, যখন এইভাবে ঘোরানো হয় সেটা হচ্ছে ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ করলে সবসময় মনে রাখবে সেই ছিপি বা স্ক্রু যেটাই হোক সেটা কিন্তু আটকাবে। তুমি একটা বোতলের ছিপি যদি ক্লকওয়াইজভাবে ঘোরাও, মানে ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেই রকমভাবে ঘোরাও, দেখবে ছিপিটা আটকে যাচ্ছে বা স্ক্রুটা আটকে যাচ্ছে। আবার একই রকমভাবে যখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাবে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে, তখন দেখা যাবে যে ছিপিটা কিন্তু বা স্ক্রুটা কিন্তু খুলে যাচ্ছে, তার মানে স্ক্রুয়ের অভিমুখ বাইরের দিকে বেরিয়ে আসছে। আর যখন তুমি ক্লকওয়াইজ ঘোরাও স্ক্রুটা কিন্তু ভেতরের দিকে ঢুকছে। তাহলে যখন আমি দেখলাম যে এখানে এ থেকে বি এর দিকে আমি একটা ডান হাতের স্ক্রুকে ঘোরাচ্ছি, তখন কিন্তু এটা ক্লকওয়াইজভাবে ঘুরছে। তার মানে নিশ্চয়ই এখানে স্ক্রুয়ের ডিরেকশনটা এই দিকে প্রোগ্রেস করবে, স্ক্রুটা কিন্তু ভেতরের দিকে ঢুকবে। তাহলে এক্ষেত্রে এ আর বি এর যে ক্রস প্রোডাক্টটা হবে, তার সেই ক্রস প্রোডাক্টটা যে ভেক্টরটা হবে আর কি, তার ডিরেকশন হবে এ আর বি ঠিক যেই সমতলে আছে, যে প্লেনে রাখা আছে সেই প্লেনের লম্ব দিকে। এখন দেখো, এই ক্রস প্রোডাক্টটাকে যদি আমরা সি ভেক্টর ধরি তাহলে সি ভেক্টরটার অভিমুখ হচ্ছে এ আর বি ভেক্টর যে সমতলে আছে তার লম্ব দিকে। দেখো, এ আর বি যে সমতলে আছে তার উপর লম্ব দিক এটাও হয়, কারণ এখানে কিন্তু এই দিকে ডিরেকশনটা হবে না। কারণ তুমি এখানে এ থেকে বি এর দিকে যখন ঘোরাচ্ছ, ক্লকওয়াইজ ঘোরানোর সময় কি হচ্ছে, তোমার স্ক্রুটা কিন্তু ভেতরের দিকে ঢুকছে, তাই তো? তাহলে এখানে আমরা শিখে গেলাম যে এ ক্রস বি যদি করি তাহলে আমরা লম্ব অভিমুখে একটা ভেক্টর পাই, মানে এ আর বি যে সমতলে রয়েছে সেই সমতলের পারপেন্ডিকুলার ডিরেকশনের একটা ভেক্টর আমরা পাই। তাহলে এখানে আমরা এই যে সি ভেক্টরটাকে যদি আমরা এ ক্রস বি বলে লিখি,
এবং সি ভেক্টরটার ডিরেকশনে যে ইউনিট ভেক্টরটা আছে সেটাকে নাম দিলাম আমি এন ক্যাপ। সি ভেক্টরটার ডিরেকশনে যে ইউনিট ভেক্টরটা আছে সেটাকে আমরা নাম দিলাম এন ক্যাপ। এখন তাহলে আমরা সি ভেক্টরের ডিরেকশনে যে ইউনিট ভেক্টর আছে এন ক্যাপ, এটাকে কি লিখব না, কোনো একটা ইউনিট ভেক্টর মানে সেই ভেক্টরটাকে ওর ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করা, সি ভেক্টরের ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করা। তার মানে অ্যাকচুয়ালি এ ক্রস বি ভেক্টর বাই ম্যাগনিটিউড অফ এ ক্রস বি ভেক্টর। তাহলে এক্ষেত্রে এ ক্রস বি এই ভেক্টরটা হচ্ছে মড অফ এ ক্রস বি ভেক্টর ইন্টু এন ক্যাপ। এখন এই যে এ ক্রস বি ভেক্টরটার যে ম্যাগনিটিউড হবে সেটা হবে এ বি সাইন থিটা। আমরা ডট প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু এ বি কস থিটা পাই, কিন্তু ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে এ ক্রস বি মানে হচ্ছে এ ক্রস বি এর যে ম্যাগনিটিউড হয় সেটা হচ্ছে এ বি সাইন থিটা। তাহলে এখানে আমরা লিখতে পারি যে এ ক্রস বি এটা হবে এ বি সাইন থিটা ইন্টু এন ক্যাপ। এন ক্যাপটা এখানে কি ডিফাইন করছে, এন ক্যাপ হচ্ছে ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু the plane of a vector and b vector। তার মানে a ও b ভেক্টর সমন্বিত তলের লম্ব অভিমুখে একক ভেক্টর। এখন দেখো এখানে আমরা যদি বি ক্রস এ করতাম, এটা এ ছিল, এটা বি ছিল, বি ক্রস এ করলে কি কিন্তু তখন আমাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হতো। তখন কিন্তু আমার বি ক্রস এ যদি করতাম তাহলে তার যে ডিরেকশনটা হতো সেটা কিন্তু উপরের দিকে। তার মানে আগে ছিল কোন দিকে, আগে ছিল এই দিকে, এ ক্রস বি এর ক্ষেত্রে এদিকে, কিন্তু বি ক্রস এর ডিরেকশনটা হবে উপরের দিকে। তার মানে এটা হচ্ছে বি ক্রস এর ডিরেকশন আর এটা হচ্ছে আমার এ ক্রস বি এর ডিরেকশন। এ ক্রস বি আর বি ক্রস সি এর বি ক্রস এর ম্যাগনিটিউড সেম হয়, কিন্তু এর যে ডিরেকশন যেহেতু আলাদা হয় তাহলে বি ক্রস এ মানে হচ্ছে মাইনাস অফ এ ক্রস বি। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা আমাদের মনে রাখতে হবে। এবার আমরা শিখবো ক্রস প্রোডাক্ট করে কিভাবে। এবার ক্রস প্রোডাক্ট করতে গেলে না আমাদের ম্যাথমেটিক্সের একটা জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে, এটা যদি আমরা খুব ভালো করে শিখে যাই তা আমরা জীবনে ক্রস প্রোডাক্ট ভুলবো না। উল্টে আমাদের একটা বেনিফিট হবে, আমাদের ক্লাস 12 ম্যাথমেটিক্সে যে ডিটারমিনেন্ট বা নির্ণায়ক চ্যাপ্টার রয়েছে তার একটা প্রাথমিক ধারণা আমরা পেয়ে যাব। দেখো আমরা যদি ক্রস প্রোডাক্ট করতে যাই তাহলে এই ডিটারমিনেন্টটা যদি খুব সুন্দরভাবে আমরা শিখে নিতে পারি তাহলে আমাদের ক্রস প্রোডাক্টের পার্টটা আমাদের জিন্দেগিতে কখনো ভুল হবে না। মানে আমরা খুব ইজিলি করতে পারবো, কিন্তু কিছু নির্দিষ্ট নিয়ম ফলো করে আমাদের করতে হবে। ঠিক আমি যেভাবে শেখাচ্ছি সেইভাবে যদি করো তাহলে কিন্তু তোমার ক্রস প্রোডাক্টটা মানে একদম নির্ভুলভাবে হবে। এখন দেখো আমরা ডিটারমিনেন্ট বা নির্ণায়ক এইটা কি হয়। ডিটারমিনেন্ট বা নির্ণায়ক এটা যদি আমরা করতে চাই, ডিটারমিনেন্ট বা নির্ণায়ক এটা যদি আমরা করতে চাই, দেখো এখানে আমরা 9টা পয়েন্ট সিলেক্ট করব, ধরে নিচ্ছি, ধরো এইরকম পয়েন্ট ঘুরিয়ে লিখছি এটাকে। দেখো এইগুলোকে বলা হচ্ছে, এই যে টার্মগুলো আছে এটা হচ্ছে রো 1, এটা হচ্ছে আমার রো 2, এটা হচ্ছে আমার রো 3।
এইটা হচ্ছে আমার কলাম 1, এটা হচ্ছে আমার কলাম 2, এটা হচ্ছে আমার কলাম 3। এবার এই ডটগুলোর এলিমেন্ট যে হয় সেটাকে আমরা রিপ্রেজেন্ট করি এ আই জে, এ আই আর জে। এ আই জে, যেখানে আইটা রিপ্রেজেন্ট করছে রো আর জেটা রিপ্রেজেন্ট করছে কলাম। তাহলে দেখো এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা রয়েছে ফার্স্ট রোতে আর ফার্স্ট কলামে। তাহলে এর করেসপন্ডিং রো নাম্বার হচ্ছে 1 আর কলাম নাম্বার 1, তাহলে এটা হয়ে যাবে A11। একই রকমভাবে এই পয়েন্টটা রয়েছে ফার্স্ট রোতে এবং সেকেন্ড কলামে, তাহলে এই নাম্বারটা হয়ে যাবে A12। সিমিলারলি এটা ফার্স্ট রোতে রয়েছে এই পয়েন্টটা এবং থার্ড কলামে রয়েছে, তাহলে এটা হয়ে যাবে A13। সিমিলারলি এটা হবে A21, এটা হবে A22, এটা হবে A23। এবার আমরা এটা হবে A31, এটা হবে A32, এটা হবে A33। এখন দেখো তাহলে আমরা এই যে ডিটারমিনেন্টটা পাচ্ছি, এই ডিটারমিনেন্টটাকে আমরা এইভাবে লিখতে পারি A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33। এবার এই ডিটারমিনেন্টটার ভ্যালু আমরা কি করে বার করব? এটা যদি বার করতে হয় তো প্রথমে আমাদের 2020 সালে কথা মনে রাখো। 2020 সালে আমাদের দেখো একটা কোভিড পিরিয়ড চলছিল, সেই কোভিড পিরিয়ডের কথা একটু মনে করো। তো ধরে নাও আমরা এই ডিটারমিনেন্টের ম্যাগনিটিউডটা বের করব। তো আমরা একটা সুন্দর এক্সাম্পল দিয়ে এটা বোঝানোর চেষ্টা করি। ধরো আমি এই ডিটারমিনেন্টের যে কোনো একটা রোকে বেছে নিলাম, তাহলে ধরো আমি ফার্স্ট রোটাকেই বেছে নিচ্ছি, মানে এই রোটাকে আমরা বেছে নিচ্ছি। তাহলে ধরে নিচ্ছি প্রথমে এই ভদ্রলোকের কোভিড হয়েছে, মানে A11-এর কোভিড হয়েছে। তাহলে যখন A11-এর কোভিড হবে তখন আমি এটাকে এরকমভাবে লিখব যে -1 এইটা হবে, যেহেতু এর রো নাম্বার 1 কলাম নাম্বার 1, তাহলে -1 হবে 1 + 1 এবং সাথে A11টা বসলো। ভালো করে বুঝে নাও, আমি প্রথমে এই ফার্স্ট রোয়ের প্রথম এলিমেন্টটাকে চুজ করেছি A11, তাহলে সেই কারণে -1 রো নাম্বার প্লাস কলাম নাম্বার মানে 1 + 1 এবং সাথে এই টার্মটা বসিয়ে দিলাম A11। এবার দেখো যখন A11-এর কোভিড হয়েছে তখন এই রিজিয়ানটা আর এই রিজিয়ানটা কন্টেনমেন্ট জোন হয়ে গেছে, মানে এখানে কাউকে ঢুকতে বা বেরোতে দেওয়া হচ্ছে না। তাহলে বাকি কারা ফ্রি আছে? বাকি ফ্রি আছে কিন্তু এরা 4 জন, তাই তো? তাহলে আমি এদেরকে এখানে লিখব A22, A23, A32, A33। এরপরে লিখব আমরা যখন এর কোভিড ছেড়ে গেল, এবার এর কোভিড হয়েছে, A12 এর কোভিড হয়েছে। তাহলে যখন এবার A12 এর কোভিড হবে তাহলে আমি এটাকে লিখব প্লাস -1 যেহেতু 1 আর 2 আছে তাহলে 1 + 2 সাথে A12। এবার যখন A12 এর কোভিড হয়েছে তখন A12 এর এই রোটায় আছে, তাহলে এই রোটা ব্লক করে দিলাম আর A12 এর কলামটাকে ব্লক করে দিলাম। তাহলে পড়ে আছে কারা? এই 4টে এলিমেন্ট পড়ে আছে, এই 4টে এলিমেন্ট পড়ে আছে। তাহলে কি হবে? A21, A23, A31, A33 হয়ে গেল। এবার দেখো লাস্টে কোভিড হয়েছে কার? না এই A13 এর কোভিড হয়েছে। তাহলে আমরা লিখবো এটাকে প্লাস -1 যেহেতু 1 3 আছে তাহলে 1 + 3 A13। তাহলে যখন এর কোভিড হবে তখন কিন্তু আমি এর কলাম এই রোটা আর এই কলামটা ব্লক করে দিলাম। তাহলে আমার পড়ে আছে এই 4টে এলিমেন্ট। তাহলে এই 4টে এলিমেন্টকে যখন লিখব তাহলে সেই 4টে এলিমেন্ট আমার কি হবে? যে A21, A22, A31, A32।
বোঝা গেল? এইবার আমরা দেখব যে এই জিনিসটার মিল কোথায়। আমরা এই প্যাটার্নটা মনে রাখব। আমরা এখানে যদি করি, ধরো A22 A23 A32 A33, এটা মানে আসলে এইটার সাথে এটা মাল্টিপ্লাই, মানে A22 মাইনাস A22 ইন্টু A33 মাইনাস এইটা ইন্টু এটা, মানে A32 ইন্টু A23, মানে এইটা মাল্টিপ্লাই এটা ইন্টু এটা মাল্টিপ্লাই এটা, আবার এক্ষেত্রেও এটা মাল্টিপ্লাই এটা ইন্টু এটা মাল্টিপ্লাই এটা, মানে এই জিনিসটার মানে হচ্ছে এই ব্যাপারটা। ঠিক আছে? তাহলে এখন ধরো আমি এই ফর্মুলাটা কীভাবে লিখতে হয় আমরা শিখে গেছি। তাহলে এখন যদি আমাকে দুটো ভেক্টর দিয়ে দেয়, দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট কীভাবে করব। তাহলে দেখো, যদি বলে আমাদের এ ভেক্টরটা ধরো বলে দিয়েছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস কে ক্যাপ, আর বি ভেক্টর যেটা সেটা বলে দিয়েছে i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ। আমি চাইছি এই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট করতে। তাহলে আমি কি করব, যদি আমি এখানে a ক্রস b করি, এই a ক্রস বিটাকে আমি c ভেক্টর নাম দিচ্ছি। তাহলে কি করতে হবে, i ক্যাপ j ক্যাপ আর k ক্যাপ এটাকে সবার উপরে রাখবো, ফার্স্ট রোতে রেখে দেবো। এবার এ ভেক্টরটা আগে আছে, তার জন্য এ ভেক্টরের কম্পোনেন্টগুলো দেখো, 2i ক্যাপ আছে তাহলে এখানে লিখবো 2, 3j ক্যাপ আছে তাহলে এখানে লিখবো 3, মাইনাস কে ক্যাপ আছে তার মানে এটা -1। বি ভেক্টরের ক্ষেত্রে i ক্যাপ মানে 1i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ লিখলাম। এখন দেখো, এগুলো সব সিম্বল দিয়ে দিই তাহলে আমাদের সুবিধা হবে। এখন আমরা যেভাবে করেছিলাম, আমরা প্রথমে এর কোভিড হবে, তাহলে এটা ফার্স্ট কলামে আছে, তাহলে -1 টু দি পাওয়ার ফার্স্ট রো ফার্স্ট কলাম, আর এলিমেন্টটা কি আছে, i ক্যাপ আছে, এবং এখানে কি বসবে, i ক্যাপ ব্লক হয়ে যাওয়া মানে আমাদের এখানে বসে আছে 3 -1 -3 2, তাহলে +3 -1 -3 ইন্টু +2। তারপরে হবে জে ক্যাপের কোভিড হবে, তাহলে জে ক্যাপের যদি কোভিড হয় তাহলে -1 টু দি পাওয়ার 1 + 2 জে ক্যাপ। জে ক্যাপের যখন কোভিড হয়েছে এর কলামটা আর রোটা ব্লক, তাহলে +2 -1 +1 +2 +2 -1 +1 +2। এবার দেখো, এরপরে আমার কে ক্যাপের যদি কোভিড হয়, তাহলে কে ক্যাপের হয়েছে মানে এই কলাম আর এই রোটা ব্লক, তাহলে পড়ে আছে এই চারজন, তাহলে আমি লিখব +-1 টু দি পাওয়ার, যেহেতু ফার্স্ট রো আর থার্ড কলামে আছে কে ক্যাপটা, তাহলে এটা হবে +2 +3 +1 -3। তাহলে এটা যদি আমি এক্সপ্যান্ড করি, তাহলে -1 টু দি পাওয়ার 1 + 1 মানে -1 এর স্কোয়ার, -1 এর স্কোয়ার করলে আমাদের +1 আসে, তাহলে এটা হয়ে যাবে +i ক্যাপ। এবার আমি দেখব এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, তার মানে +3 ইন্টু +2 মাইনাস -1 ইন্টু -3। তারপরে -1 এর কিউব আছে, -1 এর 1 + 2 মানে -1 এর কিউব মানে -1ই আসবে, তাহলে এটা হবে -j ক্যাপ এবং সাথে +2 ইন্টু +2 আর +1 ইন্টু -1, তাহলে +2 ইন্টু +2 মাইনাস +1 ইন্টু -1। এরপরে আসছে -1 এর টু দি পাওয়ার 1 + 3 মানে -1 টু দি পাওয়ার 4, -1 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে +1, তাহলে প্লাস কে ক্যাপ। এর সাথে তাহলে কি বসছে, +2 ইন্টু -3 মাইনাস +1 ইন্টু +3। তাহলে এটা যদি ক্যালকুলেট করি আমরা কি পাবো, +i ক্যাপ,
3 দুগুণে 6 মাইনাস মাইনাস মাইনাসে প্লাস 3, তাহলে -3 মাইনাস জে ক্যাপ 2 2 4 অ্যান্ড মাইনাস প্লাসে -1 আর বাইরে মাইনাস মানে +1। এরপরে হচ্ছে তোমার প্লাস কে ক্যাপ +2 ইন্টু -3 মিনস -6, আর এখানে +1 +3 আর বাইরে মাইনাস আছে, তাহলে -3। তাহলে আমার যে রেজাল্টটা আমরা পেলাম সেটা হচ্ছে 3i ক্যাপ মাইনাস 5j ক্যাপ মাইনাস 9k ক্যাপ। এবার দেখো এই ভেক্টরটা হচ্ছে আমাদের এ ভেক্টর আর বি ভেক্টরের ক্রস প্রোডাক্ট। এখন তোমার এই অ্যান্সারটা ঠিক হয়েছে না ভুল হয়েছে এটা তুমি বুঝবে কি করে? হয়তো ক্যালকুলেশন করতে গিয়ে ভুল হতেও পারে, তাহলে এটা বুঝবে কি করে? তাহলে আমি এখানে এ ভেক্টরটা কি পেয়েছিলাম? এ ভেক্টরটা আমার কি দেওয়া ছিল? এ ভেক্টর দেওয়া ছিল 2i 3j মাইনাস k, 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ মাইনাস k ক্যাপ। আর বি ভেক্টর যেটা দেওয়া ছিল সরি প্লাস 3j ক্যাপ i মাইনাস 3 প্লাস 2। বি ভেক্টর ছিল i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ, এটা ছিল। এখন ধরো এই ভেক্টরটা আমাদের কি বেরিয়েছে? সি ভেক্টর বেরিয়েছে, তাই তো? তাহলে আমি কি করব? সি ভেক্টর এর সাথে এ ভেক্টরের ডট করি। ডট প্রোডাক্ট মানে আমরা জানি আই আই গুলোর গুণ হয়, জে জে গুলোর গুণ হয়, আর কে কে গুলোর গুণ হয়। তাহলে ধরো আমার এখানে সি ভেক্টর আর এ ভেক্টর যখন ডট প্রোডাক্ট করব, দেখো আই ক্যাপের এখানে কোএফিসিয়েন্ট কত আছে? 3, আর এখানে কত আছে? 2, তাহলে 3 দুগুণে 6। তারপরে জে ক্যাপের এখানে আছে -9, এখানে আছে +3, তাহলে -27, তাই তো? আচ্ছা না সরি, এখানে 5 আছে, এটা আমরা ভুল করলাম, যে এখানে আমাদের 5 আছে, -5 জে ক্যাপ আছে, তাহলে -5 আর +3 গুণ করলে -15। এবার এখানে -9 আর -1 গুণ করলে +9, এটা ক্যালকুলেট করলে দেখো 0 আসছে। তাহলে সি ভেক্টরের সাথে এ ভেক্টরের ডট প্রোডাক্ট 0 আসছে। একই রকমভাবে যদি সি ভেক্টরের সাথে বি ভেক্টরের ডট প্রোডাক্ট করি, তাহলে দেখো এখানে 3 ইন্টু +1 তাহলে কত হচ্ছে? +3, -5 ইন্টু -3 মানে +15, আর -9 ইন্টু +2 মানে -18। এই রেজাল্টটাও কিন্তু 0 আসছে। তার মানে এর থেকে কি প্রমাণিত হলো? যে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট কখন 0 হয়? আমরা দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট 0 মানে যখন দুটো ভেক্টর পরস্পর লম্ব হয়। মানে ধরো সি ডট এ এই ভেক্টর দুটো ভ্যালু 0 আসছে ডট প্রোডাক্ট, তার মানে সি ভেক্টরটা হচ্ছে পারপেন্ডিকুলার টু এ ভেক্টর। আবার সি ডট বি 0 আসছে, এটা মানে সি ভেক্টরটা হচ্ছে পারপেন্ডিকুলার টু বি ভেক্টর। এর থেকে আমরা বলতে পারি যে সি ভেক্টরটা এ ভেক্টরের সাথেও পারপেন্ডিকুলার, বি ভেক্টরের সাথেও পারপেন্ডিকুলার। অলরেডি তো আমরা দেখেছি যে এটা যদি এ ভেক্টর, এটা যদি বি ভেক্টর হয়, তাহলে সি ভেক্টরটা সবসময় এ ভেক্টর আর বি ভেক্টর যে প্লেনের উপর আছে সেই প্লেনের উপর পারপেন্ডিকুলার হবে। তার মানে এ ভেক্টরের সাথেও পারপেন্ডিকুলার, বি ভেক্টরের সাথেও সেটা পারপেন্ডিকুলার, মানে লম্ব। তাহলে এইভাবে আমরা ক্রস প্রোডাক্ট আজকের ভিডিওতে আমরা শিখে গেলাম। আমরা পরের ভিডিওতে এই ক্রস প্রোডাক্টের অ্যাপ্লিকেশন পার্ট নিয়ে আমরা আলোচনা করব। আর আমাদের এই চ্যানেলটাই তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং আমাদের ভিডিওগুলো প্রতিদিন ফলো করবে। আর যেটা বলার সেটা হচ্ছে গিয়ে তোমরা এই গ্রুপের প্রত্যেকটা ভিডিও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করো, আমি তার উত্তর দেব। ঠিক আছে? আজকে এই ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। আমাদের পরবর্তী ক্লাসে আরও অনেক ইন্টারেস্টিং আমরা ফিজিক্সের প্রবলেম এবং আমাদের ক্লাস 11-12-এর সিবিএসসি বলো, ওয়েস্ট বেঙ্গল এবং আইসিএসসি বোর্ডের ফিজিক্সের বিভিন্ন টপিক নিয়ে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। নমস্কার।